الأنبياء والمرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار الذين بلغوا الرسالة وأدوا الأمانة ونصروا الأمة وجاهد في سبيله حق جهاده وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ২৭তম কেন্দ্রীয় সম্মেলনের আজকে এই সুন্দর অনুষ্ঠানের প্রধান অতিথি জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাহসপর কর্মী এবং সদস্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি যে কথাগুলি বলতে চাই তা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপরে বিপদ আরোপিত হয়, এই সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। আর যে গত রবিবারে যে দুর্ঘটনা ঘটল, যে ভয়াবহ ভূমিকম্প এবং জলকম্পন হল, যা শতাব্দীকালের সব থেকে ভয়াবহ, এই ভয়াবহ ভূমিকম্প এবং জলকম্পনের জন্য পৃথিবীবাসীরাই দায়ী। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। যারা নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা বেঁচে আছেন তাদের দীর্ঘ জীবন সুস্বাস্থ্য কামনা করি। দুনিয়ার ধনীদের খুবই উচিত এই ভয়াবহ মানব বিপর্যয় তাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুসলমানেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর শয়তানের কদম অনুসরণ করো না। এখানে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে যা যা করেছেন, শয়তান তার উল্টা আরেকটা করেছে। আল্লাহ তাআলা মানবতার কল্যাণে দিয়েছিলেন খেলাফত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শয়তান খেলাফতের বিপরীতে একটা করেছে যার নাম মুলকিয়ত। আল্লাহ মানবতার কল্যাণে এবং তাদের অর্থনৈতিক সম্পদ বিধানের জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন যাকাত, শয়তান পেশ করেছে। আল্লাহ তাআলা মানবতার কল্যাণে দিয়েছেন দ্বীন ইসলাম, শয়তান তৈরি করেছে সেকুলারিজম। এই শয়তানের তৈরি করা এই সেকুলার মতবাদে মানুষকে আত্মপরিচয় দিতে বিনম্রতা শেখায়, যার জন্য যখন বলা হয় বাংলাদেশ একটি মুসলিম মডেলের কান্ট্রি, তখন সেকুলারিস্টরা তারা তাদের পায়ের রক্ত মাথায় উঠে যায়, সহ্য করতে পারে না যে বাংলাদেশকে মুসলিম মডেলের কান্ট্রি বলা হবে, এটা তো সহ্য করা যায় না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রতিবেশী দেশের কাছে সাহায্য কামনা করে, আর যাই হোক তারা দেশপ্রেমিক কিছুই হতে পারে না। নিজেদেরকে তারা ধর্মনিরপেক্ষ মতবাদে সেকুলারিজম দিয়ে এই পর্যায়ে পৌঁছেছে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু ইসলামের রীতিনীতি মানে না। নিজেদেরকে তারা রসুলকে ভালোবাসে বলে মনে করে, কিন্তু রসুলের সুন্নত এবং তার রীতিনীতিকে অনুসরণ করে না। নিজেদেরকে কোরআন পড়ে, কিন্তু কোরআনের বিধান ও আইন কানুন মানতে তারা রাজি না। দেশ পরিচালনায়, দেশ শাসনে ইসলামের কোন প্রবেশ ঘটুক তা তারা সহ্য করতে পারে না। ভাবখানা এই যে আল্লাহ এবং রসুলের উপরে 100% জারি করা হয়েছে, আমাদের বঙ্গভবন, আমাদের পার্লামেন্ট, আমাদের সেক্রেটারিয়েট, আমাদের নির্বাচন, আমাদের কোনো জায়গায় ঢুকতে পারবে না, একমাত্র মসজিদ ছাড়া আল্লাহ রসুলের কোনো জায়গা নাই। এটাই হল ধর্ম নিরপেক্ষবাদীদের হীনবন্ধতা। আজকে তারা আত্মপরিচয় দিতে স্মরণ বোধ পান নিজেদেরকে মুসলমান বলে দাবি করতে, অথচ জীবন্ত কিংবদন্তির নায়ক ডক্টর মাহাথির মোহাম্মদ যখন বিশ্ববিদ্যালয়ের সুশিক্ষিত ব্যক্তিদের সামনে দাঁড়িয়ে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেন, তাতে করে তার মর্যাদা খাটো হয় না। তিনি যখন তাকে মৌলবাদী বলা হলে তিনি বলেন, আমি কোরআন মানলে যদি মৌলবাদী হই, নামাজ পড়লে যদি মৌলবাদী হই, আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হলে যদি মৌলবাদী হই, এমন মৌলবাদী হতে 1000 আমি রাজি আছি। হয় না, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক দাঁড়িয়ে বলেছেন, এইরকম নেতাই পৃথিবীতে প্রয়োজন যে মানুষকে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। সুতরাং আজকে যারা দেশের মানুষের শান্তি শৃঙ্খলাকে বিঘ্ন করার জন্য তারা বহুদলীয় জোট গঠন করেছেন, 10,000 বেলুন একত্রিত করে কোনো কিছুর মোকাবেলা করা যায় না। আপনারা যাদেরকে নিয়ে দলবদ্ধ হয়েছেন, জোট করেছেন, বিরাট বিরাট এক একটা বেলুন,
বড় বড় জিরো জিরো ফ্রম ঢাকা জিরো প্লাস জিরো প্লাস জিরো প্লাস জিরো টু চিটাগং ইকুয়াল টু বিগ জিরো। এটা কিছুই হবে না। আপনারা যাদের নিয়ে দল গঠন করেছেন, জোট গঠন করেছেন, আমরা নিশ্চিত করে বলতে পারি এই সমস্ত মহাবীর দুর্বল সিংরা বাংলাদেশের ঠিকানা দাঁড়াবেন, জামানত বাজেয়াপ্ত হবে 100%। কারণ হচ্ছে এই জনতাদের, এই বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ঈমান আকীদার বিরুদ্ধে তাদের অবস্থান, এই দেশের মানুষের মাটির সাথে তাদের কোন শিকড় নাই। সুতরাং একথা আওয়াজ বলতে পারি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহর মেহেরবানির উন্নতি হয়েছে। দ্রব্যমূল্যের ব্যাপারে কাঁচা মরিচের দাম 180 টাকা হইল কেন, বেগুনের দাম 80 টাকা হলো কেন, এজন্য আপনারা চিন্তা ভাবনা করেছেন। এখন যে এখন যে মূলা গরুতেও খায় না, ছাগলেও খায় না, সেই সত্যি আপনারা আদায় করবেন না। ওই সময় বন্যার কারণে দাম তো বেশি অস্বাভাবিক ছিল। যাই হোক, এখন আইন শৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দুর্নীতি বিদায় হওয়ার পথে। একথা স্পষ্ট করে বলতে পারি, জনগণকে বাংলাদেশে আগামী নির্বাচনে 2006 সালে যে জাতীয় নির্বাচন ঘটবে, সেই নির্বাচনে হতে পারে কোন মন্ত্রী অথবা এমপির দুর্ব্যবহার কারণে তিনি তার ঠিক হারাতে পারেন, কিন্তু জোট আবার নির্বাচনের ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমি ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবের সুর মিলিয়ে বলতে চাই, শেষ কথা এটি, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। আমাদের রয়েছে গবাদি সম্পদ, মানব সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, পানি সম্পদ, বৃক্ষ সম্পদ। সব থেকে বড় অভাব সৎ এবং যোগ্য নেতৃত্বে। আমি তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এই নেতৃত্বের শূন্যতা পূরণে এগিয়ে আসতে হবে ইসলামী ছাত্র শিবিরকে। তোমরা কি তা পারো সেই নেতৃত্ব দিতে? আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন টিচার হত্যা হয়েছেন, একজন টিচারকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, নাম তার মনে নেই। ওনাদের কাছে বিবৃতি রেডি থাকে, কেউ মরতে বাকি, বোমা ফুটতে বাকি, বিবৃতি রেডি থাকে, সাথে সাথে বিবৃতি দিলেন হত্যা করেছে ইসলামী ছাত্র শিবিরের লোকেরা। অথচ প্রমাণ হলো জনযুদ্ধ স্বীকার করেছে, হত্যা তারা করেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি পবিত্র সংগঠন, নৈতিক সংগঠন। আমি তাদের দীর্ঘ জীবন এবং আরো সুন্দর ভাবে তারা জীবন পরিচালনা করুক, বাংলাদেশের সব নেতৃত্ব উপহার দিক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।